চট্টগ্রাম বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিন পহেলা বৈশাখ। নগরীর ঐতিহাসিক ডিসি হিলে সকাল থেকেই মানুষের ঢল নামে। নানা রঙের পোশাকে সজ্জিত মানুষ নতুন বছরের আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হন এই উৎসবে। সকালে চট্টগ্রাম ডিসি হিলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, পুলিশ কমিশনার হাসান মাহমুদ শৌকত আলী, মীর হেলাল নৌসিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এক সূত্রে গেঁথে দেয় এই দিনটি। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৪৩৩-এর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই চট্টগ্রাম জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় যে রংধনু জাতি গঠনের প্রত্যয় করেছিলেন, আজকে ওনাদের শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত ওনাদের যে আয়োজন হয়েছে সেটাতে প্রতিফলিত হয়। ওনারা সমাজের সকল স্তরের, সকল ধর্ম, বর্ণ, গোত্রের সকলকে, চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করেছেন। একটি অনন্য সাংস্কৃতিক এবং শৈল্পিক কায়দায় ওনারা এই অনুষ্ঠানটা এই পর্যন্ত চালিয়েছেন। আমি বিশ্বাস করি সন্ধ্যা পর্যন্ত এভাবে উৎসবমুখর পরিবেশে চলবে এবং আমি ওনাকে আরও একান্তভাবে ধন্যবাদ জানাতে চাই। বছরে নতুনভাবে আমাদের মাঝে জনগণের নির্বাচিত সরকারের সময়ে ১৪৩৩ পয়লা বৈশাখ নববর্ষ নতুন একটা উদ্দীপনা নিয়ে, নতুন একটা বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, সেই বাংলাদেশ যাতে আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ, সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ, সবার জন্য একটা অসাম্প্রদায়িক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে রেইনবোনেশনের বাংলাদেশ, সেটা আমরা প্রত্যাশা করি। নস্টালজিক লাগছে, এখানে এসে মনে হচ্ছে যে সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। আপনাদের আনন্দে দিন কাটুক, পুরো বছরটাই আনন্দে এবং সুস্থতায় বছরটা কাটুক। আমি আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করছি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছর আমাদের জীবনে নতুন আশা, নতুন সম্ভাবনা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। শৃঙ্খলা কাজে যারা নিয়োজিত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই সুন্দর আয়োজনের জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ কৃতজ্ঞতা। যে আয়োজনটি এই বর্ষবরণ অনুষ্ঠানকে অনেক আলাদা মাত্রা দিয়েছে সেটি হচ্ছে আমাদের সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত যে আলপনা আমরা এঁকেছি, সারা বাংলাদেশে এটি আন্দোলন সৃষ্টি করেছে, এটি মানুষের আকর্ষণ সৃষ্টি করেছে। এই কাজে যারা ছিলেন আমাদের শিল্পকলা, চারুকলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী সন্তানরা, তাদের সকলের প্রতি আমি তাদের ইচ্ছা এবং আগ্রহ দেখে আমরা উদ্বেলিত হয়েছি। অনুষ্ঠানে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা, লোকজ সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। শিল্পীদের পরিবেশনায় বাঙালির ঐতিহ্যবাহী গান ও নাচে মুখর হয়ে ওঠে পুরো ডিসি হিল এলাকা। এবছর পয়লা বৈশাখটা আরও বেশি কালারফুল, অনেক সুন্দর, অনেক মানুষের আগমন। এটাই তো বাঙালির ঐতিহ্য, এটাই তো দেখে ভালো লাগলো পয়লা বৈশাখ উপলক্ষে। লাগছে বাচ্চারা একটা ভীষণ বড় একটা প্লেস পেয়েছে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে সবাই মিলে বাঙালির উৎসব, সেটা আসলে খুবই ইন্সপায়ারেবল একটা জিনিস আর কি। বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। আমরা তো প্রতি বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। এই দিনে সবাই নববর্ষ উদযাপন করে, বিভিন্ন অনুষ্ঠান দেখি আমরা, খুবই ভালো লাগে। এছাড়াও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকাতেও আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। হিলে পালন হয়নি কিছু সামাজিক সমস্যার জন্য, তো এই বছর সেই সমস্যা দূরীভূত হয়েছে, এটার জন্য অনেক খুশি লাগছে। আর
মানে সম্রাট আকবর সর্বপ্রথম সিংহাসনে বসে পহেলা বৈশাখ চালু করেছিলেন। সেই তখন থেকে মুঘল আমল থেকে এখনো পর্যন্ত পহেলা বৈশাখ চলে আসছে। এখন আশা করি যে সামনেও আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম একইভাবে আমাদের সংস্কৃতি ধরে রাখবে। অবশ্য হচ্ছে কি পুরনো জিনিসকে আমরা ফেলে দিয়ে নতুন জিনিসকে, নতুন বছরকে আমরা হচ্ছে কি আবরণ করি। অবশ্য সমস্যার মধ্যে দিয়ে আমরা সামনের বছরকে সুন্দরভাবে গোছানোর মধ্যে দিয়ে নিজেদেরকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। পরিবার পরিজন নিয়ে অসংখ্য মানুষ এই আয়োজনে অংশ নিয়ে বাংলা নববর্ষের আনন্দ উপভোগ করেন। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম নগরী জুড়ে ছিল উৎসবের আবহ। লাল সাদা পোশাকে সজ্জিত মানুষ, বৈশাখী গান, পান্তা ইলিশ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানায় চট্টগ্রামবাসী। পহেলা বৈশাখের সাথে আমাদের ইতিহাসের অনেক কিছু জড়িয়ে আছে। আপনারা জানেন হয়তো পহেলা বৈশাখের সাথে পাকিস্তান আমলে কিন্তু আমাদেরকে পহেলা বৈশাখ পালন করতে দেওয়া হয়নি, এবং বর্তমানে আমরা স্বাধীনভাবে পহেলা বৈশাখ পালন করতে পারছি, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় বিষয়। সবসময় তো আমরা লাল সাদা এগুলো পরে থাকি বা বাসন্তী এসব রং পরে থাকি। এবার আমরা একটু ভিন্ন প্যাটার্নে গেলাম আর কি, যে ভিন্ন রঙে হোক, বৈশাখকে আমরা এভাবে সেলিব্রেট করছি। চট্টগ্রামের এই বর্ণিল আয়োজন প্রমাণ করে বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনের এক মহা উৎসব। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।